আজকের সানডে, সানডে মানেই চিকেন। তাহলে চিকেনটা কি করব? গন্ধরাজ চিকেন। এই গরমের মধ্যে আর পারছি না, তাই ছেলে বলল হালকা পাতলা গন্ধরাজ চিকেন করো। তাহলে চিকেনটা 1 কিলো চিকেন আছে, চিকেনটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে এলাম। এবার 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবার চিকেনটার মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখবো। সাথে এই দেখো গন্ধরাজ লেবুর জিসটা দিতে হবে, ঠিক আছে? সাদা অংশটা যেন একদম না পড়ে, তাহলে কিন্তু একদম তেতো তেতো হয়ে যাবে, আমার গন্ধরাজ চিকেনটা একদম মাটি হয়ে যাবে। সেই জন্য খুব সাবধানে, খুব সতর্কভাবে এই যে লেবুর জিসটা দিতে হবে, ঠিক আছে? লেবুর জিসটা দিলাম, সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিধার দিয়ে লেবুর জিসটা দিয়ে দিলাম। দিয়ে এবার বাড়িতে পাতা টক দই 3 চামচ উঁচু উঁচু করে টক দই দিলাম, ঠিক আছে? আর দিলাম আদা রসুন বাটা 2 চামচ, ঠিক আছে? আবার পরে 2 চামচ দেবো, আর একটু নুন, ঠিক আছে? আর এই দেখো আদা রসুন বাটাটা এবার দেবো 2 চামচ, আর 2 চামচ থাকবে সেটা পরে দেবো, নুনটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করে রাখবো পুরো 1 ঘন্টা। সুন্দর করে এটা ম্যারিনেট করে রাখলাম 1 ঘন্টা। 1 ঘন্টা বাদে এবার আমি আসবো, একটা চাপা দিয়ে ম্যারিনেট করতে দিলাম, ঠিক আছে? 1 ঘন্টা বাদে এলাম, এসে এইবার তেলের মধ্যে সাদা তেল, এটা কিন্তু সাদা তেলে হবে, কিছুটা আলু আমি ভেজে নিলাম, ঠিক আছে? আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এবার আলুটাকে তুলে ওই সাদা তেলটার মধ্যেই আস্ত গরম মশলা ফোড়ন দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ। এইবার কিছু পেঁয়াজ, এই 3টে বড় বড় পেঁয়াজ আছে, ঠিক আছে? এই রকম করে ডুমো ডুমো করে কিন্তু কেটে নেব, একদম জিরিজিরি করবো না, তাহলে কিন্তু ঝোলটা একদম ক্যাতকেতে ঘন হয়ে যাবে। এটা কিন্তু হালকা পাতলা ঝোল হবে, ঠিক আছে? এরকম স্কোয়ার স্কোয়ার করে পেঁয়াজটাকে কাটলাম। কেটে পেঁয়াজটা যখন আধ ভাজা হয়ে যাবে, তখন ওই যে 2 চামচ আদা রসুন আর 3টে কাঁচা লঙ্কাও ছিল, সেটা বলতেও ভুলে গেছি, ঠিক আছে? 3টে কাঁচা লঙ্কাও ছিল, সেই 3টে কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটা আবার দিয়ে দিলাম। দিয়েই দেখো আলুগুলোকে ভেজে রেখেছি, আর এইবার আমি 1 ঘন্টা বাদে ওই ম্যারিনেট মাংসটা নিয়ে আসলাম, ঠিক আছে? এইবার এইটা একটু কষবো যখন, তখন কষা যখন একটু হয়ে যাবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, ওই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এটাকে কষবো, খুব ভালো করে এবার এটাকে কষবো, কষতে কষতে খুব সুন্দর করে এটা কষবো। দই টই সব তো দেওয়াই আছে। এবার আলুটাও আমি দিয়ে দিলাম, দিয়েও খুব ভালো করে এটাকে কষবো। এবার নুন দেব আর মিষ্টি দেবো, লেবুর ওই টুকরোগুলো পড়বে তো পরে, সেই জন্য একটু মিষ্টি দিতে হবে, আর টক দইও আছে, সেই জন্য সামান্য একটু টেস্টের জন্য মিষ্টি দিতে হবে। নুন দিলাম, সামান্য একটু মিষ্টি দেবো। এই দেখো ওই গন্ধরাজ লেবুটাকে স্কোয়ার করে কেটে রেখেছি, এগুলো পরে দেবো, আর গন্ধরাজ লেবুর পাতাও আছে, সেটা পরে দেবো, ঠিক আছে? এবার খুব ভালো করে এটাকে কষবো, কষে একটু গোলমরিচের গুঁড়ো, আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ওই ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আবার এবার রান্না করতে করতে আরেকটু দিয়ে দিলাম। যখন তেলটা এরম ছেড়ে ছেড়ে আসবে, তখন ওই গরম জল করে রেখেছি, তোমরা তো জানোই আমি গরম জল দিই, গরম জল দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে খুব ভালো করে এবার এটাকে চাপা দিয়ে সেদ্ধ হবে, চাপা দিয়ে সেদ্ধ হবে, চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হবে, ঠিক আছে? এইবার আমি ওর ভিতরে ওই গন্ধরাজ লেবুর টুকরোগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, গন্ধরাজ লেবুর টুকরোগুলো, এইবার চাপাটা একটু আলগা করে গন্ধরাজ লেবুর টুকরোগুলো দিয়ে দিলাম, আর ওই গন্ধরাজ লেবুর পাতা, এই দেখো পাতাগুলো দিয়ে এইবার চাপা দিয়ে দেবো। খুব সুন্দর হয়ে গেল, সুন্দর করে মাংস আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে দেবো, ঠিক এই রকম করেই কিন্তু তোমরা করবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে, ভালোবেসে আমার সাথে থাকবে, ঠিক আছে? এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা, ঠিক আছে? একবার শুধু বাড়িতে করে দেখো, আর কিচ্ছু লাগবে না, সবাই বলবে এই চিকেনটাই করতে, ঠিক আছে? খুব টেস্টি হয় খেতে। এই চাপা দিয়ে রেখে দিলাম, একদম অল কমপ্লিট হয়ে গেল গন্ধরাজ লেবু দিয়ে চিকেন, গন্ধরাজ চিকেন। তাহলে কেমন লাগলো? ঠিক এইরকম করেই কিন্তু তোমরা করো। খুব ভালো থেকো।